जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। और दूरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। कलिजुग जुग धर्म हरे कृष्ण महामंत्र की जय। गौर प्रेमानंदे हरे कृष्ण। तो आज के नवद्वीप धाम श्री मायापुर चंद्रोदय मंदिर इस्कन प्रधान कार्यालय, तो आज के आमार विशेष दिन जार कृपाते आज के आमरा इस्कने योगदान करते पेरेछि। इस्कन प्रतिष्ठा हয়েছে समग्र विश्वे। সেই শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তার আজকে শুভ আবির্ভাব তিথি। তো এইরকম পবিত্র দিনে আমরা আজকে এই ভক্ত সঙ্গতে যোগদান করতে সুযোগ পেয়েছি। তো আজকে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি আমার গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল अभयचरणारविंद भक्तिवेदांत स्वामी प्रभुपादेर अन्यतम कृपाधन्य इस्कनेर अन्यतम गुरु, इस्कन नामहट्टेर विश्व प्रचारक मंत्री एवं इस्कनेर अन्यतम गवर्निंग बॉडी कमिशनर जीबीसी ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद जयपताका स्वामी श्री गुरुदेवेर पादपद्मे दंडवत प्रणति निवेदन करे तार हितकी कृपा और आशीर्वाद प्रार्थना करछि। एवं आमार परमाराध्य परम गुरुदेव इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति शिल अभयचरणारविंद भक्तिवेदांत स्वामी प्रभुपादेर श्रीचरणे दंडवत प्रणति निवेदन करे तार हेतु की कृपा और आशीर्वाद प्रार्थना करछि। एवं परमेष्टि गुरुदेव इस्कन प्रतिष्ठाता गुरु प्रभुपादेर गुरुदेव शिल भक्तिविनोद ठाकुर भक्ति सिद्धांत सरस्वती ठाकुर शिल प्रभुपादेर श्री पादपद में दंडवत प्रणति निवेदन करे तार हेतु की कृपा और आशीर्वाद प्रार्थना करछि। उपस्थित सबाई चरणे प्रणति निवेदन करे सकलेर आशीर्वाद प्रार्थना करछि। हरे कृष्ण। चेष्टा करब बांगलाते बलार जन्य जेहेतु आमार मातृभाषा बांगला नय। तो आमरा जानी चैतन्य महाप्रभु तिनि एसेछिलेन, नित्यानंद प्रभु एसेছিলেন আমাদের মতো বদ্ধজীবদের হৃদয়ের অন্ধকারকে দূরীভূত করতে দুইভাবে, গ্রন্থ ভাগবত এবং ব্যক্তি ভাগবতের সঙ্গ দানের মাধ্যমে আমাদের অজ্ঞানতা অন্ধকারকে নাশ করতে এসেছিলেন এই নিতাই গৌরাঙ্গ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্বজগৎ আনন্দ। তো দুই ভাই তার হৃদয়ের নাশে অন্ধকার দুই ভাগবতের সঙ্গে করায়া সাক্ষাৎকার, দুই ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার করিয়ে হৃদয়ের অন্ধকারকে নাশ করলেন কে? নিতাই গৌর। তো আমরা অত্যন্ত ভাগ্যবান যে সেই দুই ভাগবতের সঙ্গ আমরা লাভ করছি ইস্কন প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদের কৃপায়। তো অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশে আজ সমগ্র বিশ্বে এই কৃষ্ণ ভাবনামৃত শিক্ষা প্রদান করেছেন। ভাগবত ধর্ম সেটা জীবের ধর্ম, আত্মার ধর্ম, যার ফলস্বরূপ আজকে সারা বিশ্ববাসী এই কৃষ্ণ ভক্তি লাভ করার সুযোগ পাচ্ছে। কেন এই দুই ভাগবতের সঙ্গ প্রভুপাদ বলেছেন যে আমার গুরুদেবের কৃপাতেই আজ সমস্ত ভক্তরা তোমরা আমাকে সাহায্য করতে আসছো। মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদই এই ইস্কনে
ভক্তদেরকে নিয়ে এসছেন প্রভুপাদের কথা অনুসারে। প্রভুপাদ বলছেন, আমার গুরুদেবের কৃপায় তোমরা সবাই আসছো আমাকে সাহায্য করতে। তো মানে তিনি প্রেরণা দিয়েছেন বদ্ধজীবের হৃদয়ে। কেন তিনি প্রেরণা দিয়েছিলেন? যুবক অবস্থায় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ সে উল্টোডাঙ্গা গৌড়ীয় মঠে, আজ যেটা ইস্কনের মন্দির হয়ে গেল, সেখানে তিনি আদেশ করেছিলেন যুবক অবস্থায় যে ভাগবত ধর্ম প্রচার করতে হবে। তো আমরা দেখে অবাক হই শুনে যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি ভগবানের শুদ্ধ ভক্ত, মহান ভগবত ভক্ত, ভাগবত ভক্ত, যিনি এই অভয়চরণকে দর্শন করেই কোনোদিন তার আগেই সাক্ষাৎ হয়নি। তাকে দেখেই তিনি চিনতে পেরেছিলেন যে ভবিষ্য পুরাণে আছে যে আমার শুদ্ধ সেনাপতি ভক্ত সমগ্র জগতে ভগবানের বাণী প্রচার করবে, নাম প্রচার করে ভক্ত তৈরি করবে। ভক্তি রত্নাকরে আছে মহাপ্রভু বলছেন আমার সেনাপতি ভক্ত সর্বত্র আমার নাম প্রচার করবে। তাহলে সেই সেনাপতি ভক্তকে চিনিয়ে দিলেন এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। জয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি। তো আমরা কত ভাগ্যবান। তো সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি জানতেন যে এই সেই ব্যক্তি এসে গেছে। অনেকে তো আগে চিনতে পারেনি, কিন্তু উনি জানিয়ে দিলেন তোমার মতো যুবকের উচিত সমগ্র বিশ্বে ভাগবত ধর্ম প্রচার করা। তাই আজকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কৃপা এতই, আসলে ভগবানেরই কৃপা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তগণ। কেন সমস্ত করুণা, ভগবানের সমস্ত করুণা জমাট বেঁধে এ গুরুর রূপ ধারণ করে, ভক্ত রূপ ধারণ করে কৃপা বিতরণের জন্য। তাই আমরা দেখছি যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি কত করুণাময়, যে আমাদেরকে তিনি জানালেন যে এই যে সেই শুদ্ধ ভক্ত সেনাপতি ভক্ত যে সমগ্র জগতে যার সঙ্গ ফলে, যার নাম উচ্চারণের ফলে আমাদের কাম ক্রোধ লোভ মোহ মদমাশ্চর্য রূপক যে পথ্যদস্যুরা আমাদেরকে বারবার আক্রমণ করে, এই জগতে আমাদের জন্ম মৃত্যু চক্রে ঘুরায়, কাম ক্রোধ পথ্যদস্যু আমাদের ভক্তি ধনকে চুরি করে নেয়। তো সেই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এই অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদকে পাঠালেন এবং তার নাম আজকে আমরা শুনি। তো প্রভুপাদের নাম উচ্চারণেই অনেকে মঙ্গল হয়। তো সেজন্য আমরা যদি বৈষ্ণবদের নাম উচ্চারণ করি আমরা কাম ক্রোধ রূপক পথদস্যু থেকে মুক্ত হই। সেটি রঘুনাথ দাস গোস্বামী তিনি বলেছেন। তো সেজন্য জয় শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি, অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কি। তো এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এই জগতে আবির্ভূত হয়েছিলেন 1874 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি শুক্রবার ছিল, মাঘী কৃষ্ণ পঞ্চমী তিথি ছিল, অপরাহ্ন 3 ঘটিকায় তিনি আবির্ভূত হয়েছিলেন। কার আহ্বানে, কার আহ্বানে তিনি আসলেন এই জগতে? ছিল ভক্তিবিনোদ ঠাকুর, যিনি জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন একজন গৃহস্থ হিসাবে কিভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় সেটা আমরা সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর থেকে দেখছি। তিনি গৃহস্থ কিন্তু তিনি মহান ভাগবত। ডেপুটি ম্যাজিস্ট্রেট ব্রিটিশের সময় ছিলেন, জগন্নাথের সেবারও সুযোগ নিয়েছিলেন, ম্যানেজমেন্টের দায়িত্ব তার হাতেও ছিল, কিন্তু তিনি বড়দাণ্ডে সেখানে থাকতেন আর সেখানে তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করতেন যে জগন্নাথ এমন একটি পুত্র আমায় দাও যে তোমার কথা জগতে জানাবে। তাই এই আমরা দেখছি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পুরীতেই তিনি আবির্ভূত হয়েছিলেন।
এই আজকে সেই দিন মাঘী কৃষ্ণ পঞ্চমী তিথি তিনি আবির্ভূত হয়েছিলেন। সেখানে জগন্নাথ মন্দিরের সন্নিকট সেখানে নারায়ণ ছাত্রা নামক সংলগ্ন যে ভক্তি বিজয় নামক যে স্থান ভক্তি ভবন, সেখানে ভক্তিবিনোদ ঠাকুরের ভজন স্থান, সেখানে তিনি আবির্ভূত হয়েছিলেন। তো গুরু মহারাজ, আমি দেখিয়েছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ দীক্ষার সময় গৃহস্থদের উপদেশ দেন যে গৃহস্থের কর্তব্য আচার্য সন্তান কামনা করা, যেটি ভক্তিবিনোদ ঠাকুর কামনা করেছিলেন, আচার্য সন্তান। তার মানে জগতে আচরণ করে শিখাবে, এইরকম সন্তান কামনা করতে হবে ভগবানের কাছে। আমাদের কামনা করা যাবে না এরকম নয়। আমরা প্রভুপাদ এবং গুরু মহারাজ সকল বৈষ্ণবদের থেকে শুনি কামনা করা যাবে, কিন্তু কেবল কৃষ্ণের সুখ বিধানের জন্য কিছু কামনা করা যায়, যে আপনার সেবার জন্য। সেই জন্য গুরু মহারাজ আচার্য সন্তান কামনা করো, প্রত্যেক গৃহস্থকে তিনি, যেটি ভক্তিবিনোদ ঠাকুর এই আচার্য সন্তান কামনা করলেন। তো সেই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি তার পুত্ররূপে এসেছিলেন, এবং 6 মাস যখন তার বয়স হয়েছে 6 মাস, তখন তিনি একদিন রথযাত্রা সময়কালীন রথযাত্রা, সেখানে সেই বাড়িতে সামনেই 3 দিন আর জগন্নাথের রথ কেউ পাণ্ডারা আর নিয়ে যেতে পারে না। আমি শুনতাম আমরা যে শালবেগ ছিল জগন্নাথের এক ভক্ত, মুসলিম ভক্ত, লাল বেগের পুত্র শালবেগ। মা ছিল ব্রাহ্মণী, কিন্তু সেই লাল বেগের পুত্র শালবেগ সে মুসলিম দ্বারা আক্রান্ত হয়ে অন্ধ হয়েছিল। তারপরে বৃন্দাবনে মায়ের উপদেশে বৃন্দাবনে ছিল, কিন্তু রথযাত্রার সময় সে জগন্নাথের দর্শন করতে চাইছিল, যে জগন্নাথ যেন রথের উপরে থাকেন, এইরকম আমি দর্শন করতে পারবো। কেন জগন্নাথ রথে দর্শন করার মাধ্যমে জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত হওয়া যায়, এটা শালবেগ জানতেন। তার মা থেকে সব জানতেন জগন্নাথের কথা। তো উনি যখন বৃন্দাবন থেকে আসছেন, তো উনি পৌঁছাতে পারছে না, এবং প্রার্থনা করছিলেন জগন্নাথের কাছে যে মহ জীবা যায় নন্দীঘোষ থিব রহি, যে জীবা পর্যন্ত, যে আমার যাওয়া পর্যন্ত যেন নন্দীঘোষ, জগন্নাথের রথের নাম হচ্ছিল নন্দীঘোষ, তো এই রথটা যেন থাকে। তাই দেখা গেল জগন্নাথের আশীর্বাদে জগন্নাথ রথ কেউ নিতে পারেনি। তো স্বপ্নাদেশ হয়েছিল রাজাকে, তখন তাকে আবার তুলে নিয়ে এসেছিলেন, যে সময় লাগবে বহু। আমরা এখানে দেখছি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যে সেখানে তিনি দর্শন করবেন। আর জগন্নাথ জানতেন যে এই ভক্তিবিনোদ ঠাকুর আহ্বানে আজ আমার শুদ্ধ ভক্ত এসে গেছে, তাই সেখানে তার বাড়ির সামনে 3 দিন ধরে রয়েছেন। তখন ভক্তিবিনোদ ঠাকুর ভগবতী দেবী, ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের মায়ের নাম ছিল ভগবতী দেবী, তাকে আদেশ করলেন যে জগন্নাথ এখানে এসে দাঁড়িয়ে আছে, পুত্রকে নিয়ে দর্শন করাও তার কুলে। তো ভগবতী দেবী স্বয়ং পুত্রকে নিয়ে রথের উপরে উঠে জগন্নাথের চরণে তাকে রাখলেন। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি হাত বাড়িয়ে সর্বদা জগন্নাথের দিকে তাকাতে লাগলেন। তখন জগন্নাথের গলদেশ থেকে একটি পুষ্পমাল্য এসে পড়ে যায়। তখন পাণ্ডারা বলেন, এই যে সন্তান জগন্নাথের কৃপা মাল্যা লাভ করছে, তার জন্য এই মালা জগন্নাথ দিলেন, সমগ্র জগতে জগন্নাথের কথা বিতরণ করবে। জয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি। তাই তার নির্দেশ, সেই ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের নির্দেশেই আজ জগৎবাসী এই জগন্নাথকে জানতে পেরেছে। ইস্কনের প্রথম বিগ্রহ কি? জয় জগন্নাথ। তার মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরই জগতের নাথ পাঠিয়ে দিয়েছেন, অটোমেটিকলি জগন্নাথ চলে এসছেন। এটা খুব আশ্চর্য বিষয়। তো আমরা দেখি যে জগন্নাথের কৃপা কিভাবে পাঠাবেন। সেজন্য ইস্কনের জগন্নাথ বিগ্রহই হচ্ছে প্রথম বিগ্রহ। তো এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ
তিনি অন্নপ্রাশন্ন হয়েছিল তার বিমলা দেবী, যে জগন্নাথকে প্রথমে ভোগ লাগে এবং সেই মহাপ্রসাদ বিমলা দেবীর কাছে যায়। আর সেই প্রসাদ অন্ন দিয়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 6 মাস বয়সে তার অন্নপ্রাশন করিয়েছিলেন ভক্তিবিনোদ ঠাকুর। তার সেই দিন থেকে নাম দিয়েছিলেন বিমলা প্রসাদ। এবং কাম্যবনে যে বিমলা দেবী আছে তার নাম অনুসারেও এখানে বিমলা প্রসাদ বলা হয়ে থাকে। তো যাই হোক, এক সময় ভক্তিবিনোদ ঠাকুর তিনি আম এনেছিলেন, আম এনে রেখেছিলেন, ঠাকুরকে ভোগ লাগবে। বিমলা প্রসাদ তখন ছোট্ট, জানতো না আম রয়েছে, তখন নিয়ে আম খেয়ে ফেলেছে। তখন ভক্তিবিনোদ ঠাকুর একটু বললেন যে এটা ভগবানের জন্য এই আমটা ছিল, তুমি আগে খেয়ে নিলে। তো প্রভুপাদ তার লেকচারে, প্রভুপাদ তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের জীবনী বলতে গিয়ে তিনি বলছেন, প্রভুপাদ নিজে বলছেন যে ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের কাছে যখন আম নিয়ে আসা হয় তখন উনি বলেন আমি অপরাধী, আম আমি গ্রহণ করতে পারি না। দেখো, সারা জীবন উনি আম গ্রহণ করেননি। তার মানে কতটা সংকল্প, ছোট্ট শিশুর যদি এরকম সংকল্প, এটার দ্বারা দেখা যায় যে প্রসাদ না হয় আমরা অনেক সময় খেয়ে নেই। কেউ নিয়ে এলো ফল, টপ করে খেয়ে নিলাম, এটা ঠিক নেই। আমরা যদি দীক্ষা নেই, সদ্গুরু আশ্রয় পাই, এই শিক্ষা বিমলা প্রসাদ ছোট্টবেলায় যদি গ্রহণ করতে পারে, তা আমরা সদ্গুরু আশ্রয় পেয়ে দীক্ষা নেইনি যখন, তখন জানতাম না। কিন্তু এখন কিছু কিছু জিনিস আমরা দেখি, বাইরে লোকেদের রান্নাও খেয়ে নেই, ভোগ লাগানো হয়নি খেয়ে নেই, এটা কত দুর্ভাগ্য। তাই আমাদের সংস্কার কী করে হবে, কী করে আমরা উন্নত হব, আমাদের চেতনা এই জন্য আস্তে আস্তে ভক্তদের মধ্যে ভক্তদের দ্বন্দ্বতে এসে যায়। তার কারণ আমি দেখছিলাম যে প্রসাদ হয় না, অনেক সময় আমরা প্রসাদ খাই না, যার ফলে এটা একটা বিশেষ বিড়ম্বনা আমাদের মধ্যে দেখা দেয়। বহু জায়গায় দেখি প্রসাদ নেই, খেয়ে নেয়। আমার এবারে একটা দুর্ঘটনা হয়েছিল, সেদিন আমরা রাত্রে আর না খেয়েছিলাম। এক ভক্ত বলে, এবারে আমি গিয়েছিলাম পশ্চিম উড়িষ্যা, তো এখানে আমরা হঠাৎ করে পৌঁছাইছি একটা ইস্কন মন্দিরে, সেখানে নতুন সেন্টার হয়েছে। সেখানে আমি জিজ্ঞাসা করলাম এখানে কারা রান্না করছে, বলছে দীক্ষিত ভক্তর বাড়িতেই প্রসাদ মহারাজ। তা আমরা যখন প্রসাদ পাচ্ছি, আমি যখন প্রসাদে টাচ করছি তখন সংকুচিত মনে হচ্ছে, যেটা কি তাকাচ্ছি বারবার, এটা কি প্রসাদ হয়েছে? তো বলছে এটা দীক্ষিত ভক্তের বাড়ি। তখন খেলাম, খেয়ে তখন আরও ভালো লাগেনি। তারপরেই জানতে পারছি যে এখানে দীক্ষিত ভক্ত বাড়ি, কিন্তু দীক্ষিত ভক্ত রান্না করেনি। তখন আমি বললাম তোমার এখানে আমি থাকবো না, এখানে কেবল হরিকথা বলবো, কিন্তু এখানে একটা বড় হলে হরিকথা হয়েছে, আর এখানে কোনো প্রসাদও আজকে গ্রহণ করব না। তাহলে আমরা কেউ সেদিন রাত্রে না খেয়ে আমরা ভোরেও থাকবো না, এখান থেকে আমরা চলে যাচ্ছি এক্ষুনি। তারা অনেক অনুরোধ করছিল, না মহারাজ ভুল হয়ে গেছে। মানে ভুল হয়েছে, আবার সংশোধিত হও, তারপরে আমরা আসবো, আমি দেখবো যে তোমরা প্রসাদ ছাড়া কিছু খাচ্ছ। বলছে এখানে মহারাজ অনেক ভক্ত নেই। ভক্ত নেই বললে তোমরা আইনকে উল্লঙ্ঘন করবে, ইস্কন ভক্ত কী করে তোমরা হলে? তো আমি খুব বকা দিলাম। যাই হোক, আমাদের উচিত নয় যে এরকম প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করা। আমার মনে আছে একবার রেস্টুরেন্টে বহু বছর আগে, তখন এই দুটি বিল্ডিং, চক্রভবন আর এই লোটাস বিল্ডিং ছিল। জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ প্রতিদিন সকালবেলা তিনি হাঁটতেন। একদিন রেস্টুরেন্টে ঢুকে গেছেন, দেখছে একটা ভক্ত সুরদাস নামে একটা ভক্ত ব্রহ্মচারী সমোসা খাচ্ছে। তো গুরু মহারাজ বললেন এটা ভুগ লেগেছে? তখন যে ইনচার্জ তাকে বললেন এটা ভুগ লেগেছে? তো ভোগ লাগেনি কি করে খাচ্ছ? তো গুরু মহারাজ তাকে একটু বকা দিলেন। তাহলে দেখুন, পরে হয়তো তাকে ডেকে আবার প্রসাদ পাওয়ার সময় দেখছেন সে মনক্ষুণ্ণ হয়েছে, কিন্তু গুরু মহারাজ ডেকে আবার তার পাশে বসিয়ে প্রসাদ খাওয়িয়েছিলেন এবং বললেন আমার ভুল হয়েছে, তোমাকে বকা দিলাম। তো এই হচ্ছে আচার্যরা শিক্ষা দেয়, তখন ও চরণে পড়ে
সেই সময় ক্ষমা চায়নি। গুরু মহারাজ তাকে চাইছিলেন যদি ক্ষমা চাইতো তার হয়ে যেত, সেই জন্য আবার ডেকে তার পাশে বসে খাওয়াবে, বলছেন আমার ভুল হয়েছে, আমি তোমাকে বকা দিলাম। তার মানে আচার্যরা কীভাবে শিখায়, আমরা যত পর্যন্ত সংশোধিত না হয় তখনও তারা আচরণ করে শিখাতে চায়। তখন গুরু মহারাজ পাশে বসিয়ে যখন বলছেন, তখন ও পা ধরে ক্ষমা চেয়েছে, না এরকম আর ভুল হবে না, তখন গুরু মহারাজ খুশি হলেন। তো এটাই আমরা দেখছি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার সারা জীবন, প্রভুপাদের আমি দেখছি প্রায় কয়েকটা লেকচারে এই কথাটা ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের কথাটাকে বলেছেন। তো উনি প্রভুপাদ লেকচারে বলছেন যে উনি এত নিষ্ঠাপরায়ণ সন্ন্যাসী ব্রহ্মচারী ব্রত পালন করতেন, একসময় তারই শিষ্য কি কাপুর নাম, ইয়ং, তার স্ত্রীও ইয়ং। তো প্রভুপাদ বলছেন যে আমরা একসাথে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদের সাথে কথা বলছিলাম, আলোচনা করছিলাম। তো এখন আমার সেই বন্ধু গুরু ভ্রাতা তার পত্নী এসে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বলে যে প্রভুপাদ আপনার সাথে আমার নিভৃতে একটা কিছু আলোচনার আছে, প্রশ্ন আছে, আমি সবার সামনে বলতে চাই না। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অ্যালাউ করেননি যে না, কোনো নিভৃতে হবে না। প্রভুপাদ সেখানে বলছেন তাহলে কতটা নিষ্ঠাপরায়ণ যে এটাকে শিক্ষা দিলেন। সেজন্য আমাদের একা কোনো মহিলার সাথে কথা বলাও অনেক সময় চেষ্টা করতে হবে, ব্রহ্মচারী সন্ন্যাসী যেন কেউ থাকবে তখন কথা বলতে হবে। তো আমাদের কোনো মূল্যবান যে আকর্ষণ করতে পারে, মুনি ঋষিদের মনকেও আকর্ষণ করে। তো এইসব শিক্ষা প্রভুপাদ তিনি তার গুরুদেবের চরিত্র বলতে গিয়েও, আমি দেখি ইংরাজিতে অনেক প্রভুপাদের লেকচার আছে তার গুরুদেব সম্বন্ধে, বহু জায়গাতে উনি ক্লাস দিয়েছেন, তিরুভাব তিথি, আবির্ভাব তিথি, তো সেখানে দেখা যায় এইসব কথাগুলি আছে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ যখন তিনি একটি মঠ, চৈতন্য মঠ, তিনি তো 64 গৌড়ীয় মঠ স্থাপন করেছেন, সেখানে উনি বসবাস করছেন। এক বাংলাদেশ থেকে বরিশাল নিবাসী একজন রোহিণী কুমার ঘোষ নামে একজন ব্যক্তি, ভোলা নিবাসী, বরিশালের ভোলা নিবাসী, যেখানে রোহিণী কুমার ঘোষ, উনি গৃহত্যাগ করেছিলেন। ভাবলেন আমি গৃহত্যাগ করে সাধু হয়ে ভগবত ভজন করব। তো উনি এসেছিলেন নবদ্বীপ নাম চতুর্দিকে আছে, নবদ্বীপ ধামে এসে তিনি জানতেন না, হঠাৎ করে একটা সাধুর সঙ্গ হয়েছিল। তো সেখানে উনিও জানতেন না যে প্রকৃত সাধু কি না, বেশ পরিবর্তন আছে। তো উনি পরে দেখছেন এক সেবাদাসীও রয়েছে সঙ্গে, তো উনি বুঝতে পারতেন না যে কী ব্যাপার এইসব। কিন্তু উনি একদিন, যেমন আজও অনেক লোক যখন নবদ্বীপ স্টেশন থেকে নামে বলে মায়াপুরে যাব, তখন অনেক রিক্সাওয়ালারা না না মায়াপুরে কিছু নেই, নবদ্বীপেই সব, এখানেই সব আছে। নবদ্বীপ মানেই জানেন না অনেক রিক্সাওয়ালারা, তাদের ব্যবসার জন্য হোটেলে টোটেলে নিয়ে যায়, রাখে। তো ওই লোকও এরকম বিভ্রান্ত হয়েছিল, তারা মায়াপুরে আসতে দেয়নি, বলছে এই নবদ্বীপেই সব আছে। তো উনি ওই রকম, নবদ্বীপে অনেক সাধু বেশ পরিবর্তনকারী বাবাজিও পাওয়া যায়, যারা এরকম সেবাদাসীও রাখে। তো এরকমই সেখানে সেই ভোলা নিবাসী বরিশালের ব্যক্তি, বাংলাদেশের রোহিণীবাবু, তিনি মায়াপুরে এসেছিলেন। তো চৈতন্য মঠে গিয়ে তিনি দেখছেন যে একজন দিব্য পুরুষ, জ্যোতির্ময়, যে ভাগবত কথা বলছেন। উনি মন দিয়ে সেই ভাগবত কথা যত পর্যন্ত শেষ না হচ্ছে একদম নিবিড় চিত্তে শ্রবণ করতে করতে তার প্রতি তিনি আকৃষ্ট হয়ে যান এবং তার কথা বারবার ভাবতে লাগেন। তখন তিনি সেখান থেকে কিছু প্রসাদ নিয়ে, তখন তার কথা চিন্তা করতে করতে নৌকা পেরিয়ে তিনি গেলেন নবদ্বীপে, সেই গুরুর আশ্রমে। আর রাত্রিবেলা শুয়ে আছেন, এমন অবস্থায় তিনি দেখছেন সেই যে গুরুদেব, বাউল গুরু আর বাউলি সেবাদাসী, তারা দুইজন ব্যাঘ্র এবং ব্যাঘ্রী, সেই সেবাদাসী ব্যাঘ্রী আর সেই গুরু সে হচ্ছে ব্যাঘ্র, দুইজন এসে একে গ্রাস করতে যাচ্ছে। তিনি স্বপ্নে দেখছেন তাকে মানে আক্রমণ করতে আসছে। তখন উনি ভয়ে
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চিন্তা করছেন, মহাপ্রভুর চিন্তা করছেন। হঠাৎ করে তিনি দেখছেন স্বপ্নে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আবির্ভাব। জয় ভক্তি সিদ্ধান্ত ঠাকুর কি। স্বপ্নে উনি দেখছেন সেই দিব্য পুরুষকে, দেখে তাকে সরাসরি তার হাত ধরে টেনে চৈতন্য মঠে নিয়ে চলে আসছেন। জয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি। তো তাকে উদ্ধার করলেন। তখন দেখুন এইরকমই স্বপ্নেও সেই খারাপ চেতনা থেকে মুক্ত করাতে পারেন ভগবত ভক্তরা। আমরা যদি তাদের কথা নিবিড়ভাবে চিন্তা করি, গুরুদেবের সেবার কথা, গুরুদেবের আদেশের কথা, তার শিক্ষাকে যদি আমরা বারবার অনুসরণ করি, তাহলে কখনো কখনো আমাদের ভুল হওয়া জিনিসটাও স্বপ্নেও গুরুদেব এসে আমাদেরকে সংশোধিত করতে পারেন। এটাই হচ্ছে পন্থা। এই শিক্ষা থেকে আমরা দেখি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বড় ভাই ছিলেন অন্নদা প্রসাদ। তো উনি একবার অসুস্থ হয়ে গেছেন। তো ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের সাথে কোনোদিন যোগাযোগ ছিল না। তখন উনি শুনলেন তার দাদা খুব অসুস্থ, হয়তো দেহত্যাগ হয়ে যাবে, এরকম অবস্থায় রয়েছেন। আর খুব তার মাথা শিরপীড়া হচ্ছে, যন্ত্রণাতে রয়েছেন। তখন উনি গিয়েছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তার কাছে দেখা করার জন্য। তিনি দেখছেন সে একদম মানে চেতনা নেই এরকম ভাব, কিন্তু যন্ত্রণা হচ্ছে শিরটা, মাথাটা, এই জন্য উনি তাকাচ্ছেনই না কে এসছে না আসছে। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ সারা রাত্রি ধরে ওনার সামনে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন তো এভাবে উনি সারা রাত্রি কীর্তন করছেন বসে দাদার কাছে। হঠাৎ করে ভোর হয়েছে, তখন উনি জেগে উঠেছেন। জেগে উঠে কীর্তন শব্দতে উনি জেগে উঠেছেন। যেই জেগে উঠেছেন, হঠাৎ করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দেখছেন তার কপালে একটা রামানন্দী তিলক প্রকাশ হয়েছে। তখন উনি জেগে উঠে একদম সুস্থর মতো হয়ে বসলেন এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে ক্ষমা চাইলেন যে আমি পূর্বে জীবনে তোমাকে নিন্দা করেছিলাম, তোমার চরণে অপরাধ করেছিলাম, তাই এখন ভগবানের কৃপায় তোমার ভাই রূপে, দাদা রূপে আমি জন্মগ্রহণ করেছি ভক্তিবিনু ঠাকুরের পুত্র রূপে, কেবল তোমার কৃপা পেয়ে এই অপরাধ মুক্ত হওয়ার জন্যই। তো এইভাবে বলে দেহত্যাগ হয়ে গেল। হরি বল। এটাই দেখুন, যে এটা থেকেও আমরা শিক্ষা লাভ করি। যদি কখনো কারো চরণে অপরাধ হয়, তখন অনেক সময়ও আমাদেরকে হয়তো কিছু কষ্ট পেতে হবে। অপরাধ মুক্ত না হলে আমাদের হয়তো ভগবত ধামে ফিরে যাওয়া যাবে না। যেমন সচী মাতাকে মহাপ্রভু প্রেম দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি পাচ্ছিলেন না। অদ্বৈত আচার্যের প্রতি একটু মনোভাব ছিল খারাপ। মানে বৈষ্ণবদের প্রতি আমরা যদি একটু খারাপ চিন্তাধারা হয়ে যায়, জ্ঞাতে অজ্ঞাতেও অপরাধ হয়ে যাবে। সেজন্য মহাপ্রভু কৌশল করে অদ্বৈত আচার্যের পাদপদ্মের কৃপা পাওয়ার জন্যই সচীমাতাকে আদেশ করেছিলেন। তাই সচীমাতা সেই সুযোগে অদ্বৈত আচার্যকে, তো তিনি সচীমাতার গুণগান করতে করতে একদম পড়ে গেছিলেন। তখন মহাপ্রভু এইটাই সুযোগ, কেন বৈষ্ণবেরা কখনো অনেক তারা চরণধুলি দিতে চায় না। আমরা দেখি সেই ঝড়ু ঠাকুর চরণধুলি নেওয়ার জন্য কালিদাস কিভাবে তিনি যেতেন, আবার চলে আসতেন। তখন তিনি হেঁটে হেঁটে যেতেন, যখন পিছনে বৈষ্ণবরা আসে, কেউ বৈষ্ণবের বাড়িতে গেলে আবার পিছনে পিছনে আসে, তখন কালিদাস দেখতেন যে ঝড়ু ঠাকুর
তো চলে যাচ্ছে, তো মাটিতে সব চরণগুলি পড়ে আছে স্ত্রীর আর তার। তো উনি যখন ঘরে ঢুকে যেতেন আর এই কালিদাস গিয়ে ওই চরণ ধুলিগুলা নিয়ে মাথায় লাগাতেন, গায়ে। অনেক সময় আমরা কৃত্রিম রূপে, কৃত্রিম উপায়ে বহু বাহাবা পাওয়ার জন্য জোর করে ভক্তদের কাছে চরণ ধুলি নেওয়ার চেষ্টা করি, উচ্ছিষ্ট নেওয়ার চেষ্টা করি, সামনাসামনি এই আমাকে দিন, খাবলা করে যদিও কেউ কেউ নিয়ে নেয়, যদি বৈষ্ণব কৃপা করে সেটা আলাদা ব্যাপার। আমরা জানি আমাদের প্রভুপাদ যখন প্লেনে একবার যাচ্ছিলেন, তখন একটা এয়ার হোস্ট মেয়েরাই থাকে এয়ার হোস্ট হিসাবে। তো প্রভুপাদ প্লেনের মধ্যে সুতকৃতি প্রভু কিছু খই দিয়েছেন, খই। প্রভুপাদ যেখানে এই খই গ্রহণ করছেন প্লেটে নিয়ে, ওই এয়ার হোস্ট এসে খাবলা করে, জানে না কোনোদিন এটা কী ব্যাপার, এটা কিছু উড়ে উড়ে যাচ্ছে আর কিছু হালকা জিনিস মনে করে লোভ হয়ে গেছে, তখন প্রভুপাদের প্লেট থেকে খেয়ে নিয়েছে। প্রভুপাদ সেই উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে নিয়েছে, ওরা জানে না এইসব বিষয়। কিন্তু যখন প্রভুপাদ এয়ারপোর্টে উঠেছেন আর তখন সেই মেয়েটা পরে এসেছে, প্রভুপাদ বসে আছেন, তো কিছু সাহায্য লাগবে কি না, দেখুন একটু উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে সেবা করার প্রবৃত্তি জেগে উঠেছে, কিছু সাহায্য লাগবে। তখন সুতকৃতি প্রভু বলেন যে গরম দুধ যদি হতো প্রভুপাদ খুব খুশি হতেন। সে সারা দুনিয়ায় খুঁজে খুঁজে ওই সময় অনেক পরে গরম করে দুধ এনে প্রভুপাদকে দিয়েছে, আবার সেবা করার সুযোগ পেয়ে গেল। দেখুন তো মানে যেখানে দ্বিধাবোধ করলো না, বললো না 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 আমরা হলে এখন দুধ কোথায় পাওয়া যাবে। কখনো কোনো ভক্তরা কিছু যদি পেতে চায় তাহলে দেখুন অসাধ্য জিনিসও, সে তো দুধ রয়েছে কোথায়, কিন্তু চেষ্টা করেছে। প্রভুপাদ দুধ খেতে চাইছে, গরম দুধ, তা দেখুন সে বললো না 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 এখন দুধ পাওয়া যাবে না, আপনার কি অসাধ্য কাজ করছেন, এখানে এয়ারপোর্টে দুধ পাওয়া যাবে নাকি, এরকম তো বলতে পারতো, আমরা হাতে বলে দিতাম না, দেখো না ওইটা নিয়ে আসো, না না কী বলছেন এইসব পাওয়া যাবে নাকি, আমরা হলে বলে দিই, ফট করে একটা উত্তর দিয়ে দিতে আমরা খুব অভ্যাস, চেষ্টা আমরা করি না। প্রভুপাদ যেমন সব কিছু চেষ্টা করেছেন, তার গুরুদেবের নির্দেশ, কত সারা বিদেশে যাওয়া কত কঠিন, সেই সময় কেন টাকা নেই কিছু নেই, কিন্তু গুরুর আদেশ পালন করতে গিয়েছে। তো এই মেয়েটি যে সুযোগ পেল, পরবর্তী 30 বছর পরে প্রভুপাদ অপ্রকট হয়ে গেছেন। একসময় সুতকীর্তি প্রভু তিনি সাউথ আমেরিকায় পরিভ্রমণ করছেন, রাস্তায় জপ করতে করতে একটা বাড়ি থেকে কীর্তন আসছে, প্রভুপাদের কীর্তন, মানে রেকর্ডে বাজছে হরে কৃষ্ণ করে। তো ভাবলেন এখানে আমাদের ইস্কন ভক্ত কেউ আছে, তো উনি এখানে টুকটুক করে ঢুকে গেছেন। সেই মেয়েটি, সুতকীর্তি প্রভু আর বুঝতে পারছেন না 30 বছর আগের ঘটনা, তখন সুতকীর্তি প্রভু বয়স হয়ে গেছে। তখন ওই মেয়েটি বেরিয়ে এসে প্রণাম করে বলছে, আপনি আমাকে চিনতে পারছেন? বলছে, না আমি তোমাকে চিনতে পারছি। সেই মেয়ে আমি এয়ার হোস্টে প্রভুপাদের থালা থেকে আমি জোর করে খই খেয়ে নিয়েছিলাম, সেই মেয়ে আমি, এখন জয়প্রতাপ স্বামী মহারাজের শিষ্য, এরকম বলেছে, হরি বল। তখন সুতকীর্তি প্রভু খুব আনন্দিত হলেন, যে বৈষ্ণবের উচ্ছিষ্টও কীভাবে, হয়তো সেখানে তারা জানে না, তবু আমরা যেন কৌশল শিখতে হবে, আমরা জেনে কখনো কখনো আমরা প্রতিষ্ঠা আকাঙ্ক্ষী হয়ে নিতে চেষ্টা করি যে আমি কত নিচ্ছি, কিন্তু কেউ গোপনে বৈষ্ণবেরা দিবে না চরণ ধৌত জল, পায়ের ধুলি, কিন্তু কেউ বুদ্ধিমান হলে তারা ঠিক লাভ করতে পারবে। আমরা সুযোগ পাই গুরুদেবের ব্যাস পূজার দিনে চরণ নিতে, চরণামৃত পেতে, তো কেননা বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়াতনু যাহা হইতে অনুভব হয়। অনুভব আসবে কি করে? আমরা এখন ভাত ডাল অন্ন খেলে বলে এটা ভাত খাচ্ছি, অনুভব নেই। হ্যাঁ, বৈষ্ণবকে আমরা জাতিবুদ্ধি করে অনুভব নেই, ধামে থেকে আমাদের অনুভব নেই। হ্যাঁ, সেই অনুভবটা হয় না কেন? নরোত্তম দাস ঠাকুর ব্রহ্মভক্তি চন্দ্রিকায় বলছেন, বৈষ্ণব চরণরেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয়। প্যারালাইসিস হয়ে গেলে আমাদের চিমটালে অনুভব হয়, প্যারালাইসিস হয়ে গেছে আমাদের বিমল কৃষ্ণপ্রভু, প্যারালাইসিস হয়ে গেলে চিমটালেও লাগছে না, লাগছে বলছে না, বুঝতে পারছেন না, একটা হাতে পক্ষাঘাত রোগ বলে। কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রে কিছু তৈল আছে, ম্যাসেজ করতে করতে ওখানে অনুভব আসে, চিমটালা তখন লাগে। আমাদের দেবেন্দ্র কৃষ্ণপ্রভু আগে অনুভব আসছিল না, আমাদের আসানসোলে আছে, স্ট্রোক হয়ে গেল, প্রায় 30 লক্ষ টাকা খরচ আমাদের দয়াচন্দ্র করছে, সেখানে ভক্তদের থেকে ভিক্ষা করে। এখন আমি গিয়েছিলাম, তখন আমার হাত ধরে একদম শক্ত করছে,
আর একটা হাত এখন অনুভব, আবার অপারেশন দ্বিতীয়বার করলো, প্রায় 4-5 লাখ টাকা খরচ হলো। তারপরে এখন আমি তাকে কয়েকটা শিখিয়ে দিলাম যে মেসেজ করতে হবে, কিছু আকুপ্রেশার করতে হবে, আর তোমাদের মালিশ করতে হবে। এখন বললে সেই হাতটা পাটা একটু টেনে নিচ্ছে, এখন আগে অনুভব হতো না। এরকমই বৈষ্ণবের চরণ রেণু যদি আমরা ভূষণ করতে পারি, সেই সুযোগ আমরা ব্যাস পূজায় পাই, বা গুরুদেব যখন চলে যাচ্ছেন বা উচ্ছিষ্ট প্রসাদ কখনো কখনো পাওয়া যায়, সেটা আমরা নিয়ে গ্রহণ করি, আর সেই চরণামৃত যদি আমরা অঙ্গে মালিশ করি, একদিন হয়তো আমাদের অনুভব হবে না এই বৈষ্ণবেরা সাধারণ নন। এই যে সব ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এসেছেন জগতে, তারা সাধারণ ছিলেন না। প্রভুপাদ, এই যে গুরুবর্গরা, প্রভুপাদের শিষ্যরা, এটা কেউ সাধারণ নয়। এই অনুভব হবে যদি সত্যিকারে আমরা ভক্তদের সান্নিধ্য, আমরা তো ভক্তদের নিন্দা, ভক্তদের সমালোচনা করতে, তারা যদি কেউ কোনো উপদেশ করলো কিছু, এখন আমরা নিতে নারাজ হয়ে যাই। এখন আমরা নিজেকে শ্রেষ্ঠ মনোভাব তৈরি করি, যার ফলস্বরূপ আমরা এখন ভক্তি জীবনে আগাচ্ছি না। আমি যে আগাচ্ছি তার প্রমাণ কি? পারমার্থিক জগতে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন তার শিক্ষায়, যে তুমি আগাচ্ছ তার প্রমাণ হবে তুমি স্বতন্ত্র নও। কি সেটা? না গুরুর ইচ্ছাতে তোমার ইচ্ছা পূর্ণ করছো। এই ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কথা। গুরু যে ইচ্ছা করেন, তোমার ইচ্ছাটা সেখানে পূর্ণ হচ্ছে, কিন্তু তোমার ইচ্ছাই গুরুর ইচ্ছা নয়। এ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের কথা। তা আমরা ভাবছি আমি যে ইচ্ছা করব, গুরুদেব সেই ইচ্ছাতে চলবেন। আজকাল সেটাই হয়ে গেছে। এখানে কেন আমাদের এরকম দ্বন্দ্ব হয়ে বিভিন্ন জায়গাতে মঠ মন্দিরেও কেন হচ্ছে? না আমার ইচ্ছা পূর্ণ হলো না, তখন আমরা গুরুদেব থেকেও ত্যাগী হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি। তো সেজন্য গুরুদেব কি চাইছেন? ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর চেয়েছিলেন যে তিনি জিবিসি বডি প্রথম তৈরি করেছেন, আর যেটা মিলেমিশে প্রচার করবে গুরু গৌরাঙ্গের কথা, রূপ রঘুনাথের কথা, যেটা ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ, তিনি এই জিবিসি বডি তার গুরুর নির্দেশেই করেছেন। এই জিবিসি বডি যাতে সারা বিশ্বকে পরিচালনা করার একটা বডি করেছেন, স্বতন্ত্রভাবে কেউ নয়। এটা প্রভুপাদকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে সেই রামকৃষ্ণ বাজাজ এবং শ্রীমন নারায়ণ, যিনি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন পুরানো, আর বাজাজ কোম্পানির মালিক রামকৃষ্ণ বাজাজ, প্রভুপাদ যখন অপ্রকট হবেন তার পূর্বে আর কি কিছুদিন পূর্বে শিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ উনি রেকর্ডিং করে রেখেছিলেন। কেন? ওনাদেরকে বার করে দেওয়া হয়েছিল। এরা দুইজন যখন গিয়েছিলেন প্রতিষ্ঠিত লোক দেখা করতে, তখন শিষ্যরা বলছে কী করে প্রভুপাদকে ছেড়ে আমরা যাব, কিন্তু প্রভুপাদ বলেন তোমরা সবাই বেরিয়ে যাও। শিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ মাইক্রো টেপ অন করে গোপনে ওখানে রেখে এসেছিলেন, যার ফলে সেখানে প্রভুপাদকে তারা জিজ্ঞাসা করেছিলেন নিভৃতে যে আপনি প্রতিষ্ঠাতা আচার্য ইস্কনের, আপনি যখন অন্তর্ধান করবেন আমরা দেখছি, আপনার পরে কে উত্তরসূরি হবে? তারা ভাবছিলেন প্রভুপাদের পরে কেউ একজন উত্তরসূরি হবে। তখন প্রভুপাদ সাজ কথা বললেন যে ইস্কনের সমস্ত ভক্তরাই এই ইস্কনের উত্তরসূরি হবে, তবে যে বিনয়ী হবে, যে অভিমান শূন্য, বিনয় মানে যার অহংকার থাকবে না, অভিমান শূন্য হবে, সেই ব্যক্তি ইস্কনের উত্তরসূরি হবে। আর যার ধৈর্য থাকবে আর সহ্যগুণ থাকবে। তা আমরা যদি সহ্যগুণ, ধৈর্য, অনেক কিছু সমস্যা আসবে, আমরা ধৈর্য হারা করে সহ্য না করে হয়তো ছেড়ে চলে যেতে পারি, তাহলে আমরা ইস্কনের উত্তরসূরি রূপে দীক্ষা নিয়েও আমরা উত্তরসূরি হওয়ার যোগ্য নই। শুধু ইস্কনের থেকেও প্রভুপাদ সেখানে বলছেন যে যদিও কোনো ইস্কনের কোনো পজিশনে থাকতে পারে, কিন্তু সে যদি বিনয়ী না হয়, সে যদি ধৈর্যশীল না হয়, সে যদি সহ্যগুণ সম্পন্ন না হয়, তাহলে সেও ইস্কনের উত্তরসূরি হবার যোগ্য বিবেচিত হবে না। সেজন্য আমাদেরকে বিচার করতে হবে। আসলে ভক্তিদান ঠাকুরের কথা বলতে গেলে প্রভুপাদের কথাও সব বলতে হয়। আমাদেরকে থাকতে গেলে ইস্কনে তার যে শিক্ষাগুলি এরকমই ছিল, যে তাই জন্য উনি জিবিসি বডি করেছিলেন যাতে সবাই বিনয়ী এবং ধৈর্যশীল। তাই আমরা দেখি আমাদের জিবিসিদের কত সমস্যা, কত রকম ঝড় কিছু আসে জগতে, বাধা, কিন্তু তবুও তারা কেউ ছেড়ে চলে গেছে প্রভুপাদকে, অন্যদিকে চলে গেছে, ধৈর্য সহ্য করতে পারেনি, বিনয়ী হতে পারেনি। তাই জন্য প্রভুপাদের শিষ্যও অনেকে চলে গেছে, অন্য জায়গায় গিয়ে বাবাজি হয়ে গেছে, কেউ
অন্য জায়গা থেকে দীক্ষা নিয়েছে, কেউ প্রভুপাদকে ত্যাগ করে, কিন্তু অনেকে থেকেছে, তাই এখন তারা উত্তরীশ্বরী রূপেও আমরা দেখছি। তা আমরাও যদি প্রভুপাদের সেই অনুগামী রূপে আমাদের প্রভুপাদের শিষ্যদের শিষ্য প্রশিষ্য বা যা কিছু, আমরাও যদি সেই বিনয় এখন শিখি, বিনয়ী হতে এবং ধৈর্য রাখি আর সহ্যশীল হই, যে কোনো বাধা বিপত্তিতেও ছাড়ব না, সেবা বন্ধ করব না, কেউ আমার কিছু করছে তাও ছেড়ে চলে যাবে না। এই দেখুন আমাদের চারুচন্দ্র প্রভু, বাংলাদেশে কত বাধা কত বিপত্তি আসছে, তার সেবা উনি অটল রয়েছেন, ছাড়েনি। বাধা বিপত্তিও এখানে আসতে পারবে না, তো চলে আসছেন, জিবিসিরা ডাকছে, কত কৌশল করে এখানে আসে যোগদান করতে হবে, সেখানে কত বাধা, তবু বলছে আমরা প্রচার করছি। আবার কৌশল শিখে গেছেন যে যারা বাধা দিচ্ছে তাদের অনুমতি নিয়ে কোনো প্রোগ্রাম করলে তারা বাধা দিচ্ছে না, তাদের অনুমতি। কোনো দিন কোনো বাধা এসছে, যখন তাদেরকে ডেকেছে যে কেন বাধা, বলে আমাদের বিনা অনুমতি তোমরা এরকম প্রোগ্রাম করলে কেন? তখন বাবু বলছেন তাদেরকে নিয়ে এসে 2-4 জনকে ডেকে অনুমোদন নিয়ে যদি করা হচ্ছে, তারা থাকছে, আর কোনো বাধা নেই। তো এইভাবে আমি বলছিলাম ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কিছু কথা বলেছেন, যে উনি বলেছেন যে বাধাই শ্রী, ঔজ্জ্বল্য, সেটা উজ্জ্বলতা হবে এবং শ্রী হবে, এটা জেনে রাখো। তখন ওনাকে বলছিলাম যে এটা বাধা মানে দেখবেন সারা যারা বাধা দিচ্ছে তারাই সব ভক্ত হয়ে যাবে, একদিন শুদ্ধ ভক্ত হয়ে যাবে। সেই জন্য ভক্তিসিদ্ধান্ত ঠাকুরের কথা এগুলি, শত বাধা আসবে, শত গঞ্জনা আসবে, শত লাঞ্ছনা আসবে, শত বিপদ আসবে, তবু ছেড়ে চলে যাবে না। আমরা যখন ভক্তিসিদ্ধান্ত ঠাকুরের এক শিষ্য ছিলেন জয়নারায়ণ বাবাজি মহারাজ, চৈতন্য মঠে গন্ডগুল, তখন উনি আসতেন ইস্কনে। আমরা তখন ওই কিচেন ছিল সুলভজনলায়, এখন যেটা বলে সবাই, একটাই কিচেন, আর আমরা চক্রভবন থেকে প্রসাদ পেতে যেতাম। এক মেন গেট থেকে উনি প্রতিদিন একটা টাইমেই নামতেন, আমরা অবাক হয়ে যেতাম। আমরা কখন এই গেটে প্রসাদ পেয়ে ফিরব, তিনি ওই টাইমেই আসতেন, একদম অ্যাজিটিভ, আমরা এসে গেছি ওই টাইমে আসতেন। আর প্রতিদিন 2 জন ব্রহ্মচারী চেঞ্জ করতেন, 2 জন ব্রহ্মচারীর কাঁধে হাত দিয়ে, বুড়ো হাঁটতে পারতেন না, তাদের ভর নিয়ে হেঁটে হেঁটে আসতেন। তো আমার উপলব্ধি হতো যে উনি ভক্ত, রিক্সা করে আমরা নিয়ে যাবেন না, এইখানে নামবো আমি, আমার গুরু ভাই এই মঠ করেছে, তোমরা তার সেবা করছো, তোমাদের অনেক শক্তি আছে, আমি তোমাদের শক্তি পাওয়ার জন্য, আমি বল পাওয়ার জন্য তোমাদের কাঁধে হাত দিয়ে যাব, রাধা মাধব দর্শন করবো। বৈষ্ণবের পাছে পাছে ভক্ত ভগবানকে দর্শন করে না। তো এই শিক্ষাগুলি আমি দেখি কত সুন্দর। এবং উনি প্রতিদিন কিন্তু একটা কথা বলতেন, বলে প্রভুপাদ ভক্তিসিদ্ধান্ত ঠাকুরের কথা তোমরা শুনে রাখো, এই যে তোমরা ইস্কনে আছো, আমার গুরু ভ্রাতা অভয়চরণ সে সারা বিশ্বে গুরুদেবের নির্দেশ পালন করেছে, মহাপ্রভু শিক্ষা জগতে প্রচার করে তোমরা সবাই এসেছো এখানে। এখানে দেখো মঠ মন্দিরে থাকলে সহ্যগুণ রাখতে হবে, ধৈর্যশীল হতে হবে, বিনয়ী হতে হবে, ঠিক প্রভুপাদের কথার সাথে সব মিলে, তো এই তাহলে তোমরা থাকতে পারবে। কুকুর জানো, উনি বললেন কুকুরকে লাঠি দিয়ে পিটালে চলে যায়, আবার ওখানে এসে খায়। তোমাদের লাঠি দিয়ে পিটাই করে তাড়িয়ে দিলে, তুমি যদি শরণাগত থাকো, সেবা করতে থাকো, জোর করে তাড়িয়ে দিলেও তুমি যদি দোষ স্বীকার করে সেখানে আবার ঢুকো, দেখবে তুমি থাকবে আর গুরু গৌরাঙ্গের কৃপা পাবে, একদিন ভগবত ধামে ফিরে যাবে। এটাই শিখে রাখো। তো এইরকমভাবে এই সমস্ত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্যদের শিক্ষা, তা আমি দেখতাম যে প্রতিদিন উনি একই কথা বলতেন, কেন যে আমাদেরকে শিখাতেন। তা আমার এগুলো মনে পড়ে মাঝে মাঝে, এইসব কথা বললে আসে। তো এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি, তো উনি একদিন মানে জন্মাষ্টমীর আগেই দেখছেন বন্যা হয়ে গেছে একদম, তখন চৈতন্য মঠ অনেক উঁচু ঢিপির মতো, সেখানে আর জল হয়নি, চারিদিকে কাদা ঘোলা জল সব রয়েছে। তখন ভক্তিসিদ্ধান্ত ঠাকুর বসে চিন্তা করছেন যে আজকে ঠাকুরের মহাপ্রভুর কোনো ভোগ লাগেনি, কিছু পাওয়া যাচ্ছে না, কোথায় যাবেন, বৃষ্টি বন্যা হয়ে আছে। উনি কেবল চিন্তা করছেন, ভগবান আজ তোমার কোনো ভোগ লাগাতে পারলাম না, কোনো কিছু আজকে ভোগ লাগা হলো না, তোমাকে পাওয়া গেল না তোমার সেবার জন্য, এরকম চিন্তা করছেন।
পরে উনি ভজন করছেন, হঠাৎ করে তার কাছে অনেক ছানা মাখন প্রসাদ ফল মূল নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু উনি এই চিন্তা করেও ভাবছেন আমি নিজের জন্য চিন্তা করলাম না তো, হে মহাপ্রভু আমি তোমার ভোগের কথা বলে আমি নিজের পেট ভরানোর জন্য চিন্তা করছি নাকি, এই চিন্তা কেন আমার মধ্যে উদয় হচ্ছে, এরকমও উনি ভাবছেন আবার। কিন্তু যখন হঠাৎ করে তার কাছে অত প্রসাদ এসছে, উনি জিজ্ঞাসা করলেন যে জল কাদার মধ্যে এত সুন্দর প্রসাদ থালা ভরে মহাপ্রভুর ভোগ লাগলো, কোথা থেকে এলো? তখন বলছেন যে একটা ঘোষ, একজন জমিদার, তিনি এইসব দুধ ছানা ফল মূল সব দিয়ে পাঠিয়েছেন। আর একজন ঘোষ কাদা জল সব পেরিয়ে অনেক গলা জলে উনি এই সমস্ত নিয়ে এসেছিলেন, আর এইগুলা দিয়ে গেছেন যে এই রাজা পাঠিয়েছেন আর আপনারা এটা মহাপ্রভুর ভোগ লাগাবেন। তখন উনি চিন্তা করছেন আমি মহাপ্রভুকে কত কষ্ট দিলাম, যে একজন এই চিন্তা করার ফলে আর একজনকে উনি আদেশ করে আমার জন্য পাঠাচ্ছেন, ছি ছি। তখন দেখুন তো মহাপ্রভু যে কিভাবে তার নিজের ভোগও সংগ্রহ করতে পারেন। বৈষ্ণবদের মনোভাব কেবল ভগবানের সেবা, তো তাদের নিজের কোনো ইচ্ছা নয়। তো এইভাবে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনেক লীলা রয়েছে। তো এখন টাইম হয়েছে, তো এখানে আমি সমাপ্ত করছি। জয় ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি। আমরা ভক্তিসিদ্ধান্ত ঠাকুরের কাছে প্রার্থনা করব তার শিক্ষা আদর্শ কৃপা যেন আমরা সর্বদা শত বাধা শত গঞ্জনা শত লাঞ্ছনা শত বিপদেও যেন আমরা এই ভগবত ভক্তি না ছাড়ি, তিনি আমাদের কৃপা করেন এবং আমরা যেন সারা জীবন গুরুর আদেশ পালন করে এখানে ইস্কনে প্রভুপাদেরই শিক্ষা দ্বারায় থাকতে পারি। সেটাই ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কাছে প্রার্থনা করব, তার আশীর্বাদ প্রার্থনা করব, তিনি আমাদের প্রতি কৃপাপরণ হয়ে সেই শিক্ষা যেন আমাদের হৃদয়ে বারবার কোনো অসুবিধা বা কোনো খারাপ চিন্তা আসলেই যেন তার কথা তার উপদেশের কথা স্মরণ হয়, সেই প্রার্থনা করছি। জয় ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি। ইস্কন প্রতিষ্ঠাতা ছিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কি। ইস্কন গুরুবর্গ কি। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় হরিনাম সংকীর্তন কি। সবাই বলুন হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে। না না আমার উপবাস থাকলে হবে না কি। এই যে তুমি বলছো যে মনে মনে চিন্তা করি আবার মনে মনে ভাব এসে আয় ভুল করলাম অপরাধ হয়ে গেল, ওই যে ক্ষমা চেয়ে নিচ্ছ, মনে মনেও ক্ষমা চেয়ে নিচ্ছ। সাধারণত অপরাধটা খুব ডেঞ্জারাস। আমাদের প্রবাদ বলছেন যেমন আগুনে হাত দিলে পুড়ে যাবে, একটা বাচ্চা বা জ্ঞাত অজ্ঞাতে আগুনে যদি হাত দেওয়া যায় পুড়ে যাবে, অপরাধটা ওই রকমই। কোনো পাপকর্ম, পরীক্ষিত মহারাজ বলছেন পাপকর্মটা আমরা মনে মনে যদি করি হয় সেটা হয়তো কলিযুগে ভোগ হবে না মনে মনে, কিন্তু কোনো ভালো জিনিস চিন্তা করি সেটা হয়ে যাবে। কিন্তু তা মানে নয় আমরা মনে মনে যদি চিন্তা করতে করতে, গীতায় বলছেন ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজাতে, সেই পাপ বা সেই জিনিসটা মনে মনে চিন্তা করতে করতে একদিন হয়তো জ্ঞাতে হয়ে যেতে পারে। তাই জন্য চেষ্টা করতে হবে মনেও যেন না আসে, এই জন্য চেষ্টা করতে হবে। মনে মনেও ক্ষমা চাওয়া যায় যার কাছে হলো, আর যদি হয়ে থাকে বুঝতে পেরেছে মনে মনে, তার কাছেও যাওয়া যেতে পারে যে মনে মনে এরকম ভাব নিয়ে আপনার প্রতি খারাপ চিন্তা করেছিলাম, আমাকে ক্ষমা করুন, সেটাও ভালো, সেটা আরও ভালো। সেজন্য আমাদের কখনো কখনো ভগবান এবং বৈষ্ণবদের কাছে নিজেদের কথাই বলা প্রয়োজন। উপদেশামিতে বলছেন নিজের কথাটাও বলে দেওয়া উচিত, তখন তারা আমাদেরকে সংশোধন করে দেবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। ঠিক আছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।